আপনি কেন বলছেন যে যদি আপনারা থাকতে চান থাকতে পারেন? সরকার তো বলছে না যে আমরা থাকতে চাই। সরকার তো নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন দিতে চাইছে। ছিল যে আপনার জনগণ এখনোই চাচ্ছে না আমরা দ্রুত চলে যাই। প্রশ্ন কিন্তু সেটা ছিল ডক্টর মোহাম্মদ সেই ইউনূস স্যারের যে প্রসঙ্গে কথা। আপনি বলেছেন। আচ্ছা, জি, আসবো আবার আপনার কাছে। 30 সেকেন্ডে হ্যাঁ, যেটি শেষ করতে বলেন, চাই আসেন। সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। তার ব্যাপারে আমরা কেউ প্রশ্ন তুলছি না। একটি ক্রিকেট টিমে 11 জন খেলোয়াড় থাকে, এর মধ্যে যিনি ভালো খেলেন তিনি হন ম্যান অফ দ্য ম্যাচ, আর বাকি 10 জন যদি ভালো না খেলেন তাহলে ওই ম্যাচ বা সিরিজ জেতা যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভালো খেলতেছেন, ম্যান অফ দ্য ম্যাচ, কিন্তু তার টিমের বাকি উপদেষ্টাদের বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ আছে। আমি নিজেও, আমার কাছে যথেষ্ট পরিমাণ তথ্যপত্র রয়েছে। কিছু কিছু উপদেষ্টা আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছেন, এমনকি 2 জন উপদেষ্টা মিলে 3 জন ডামি এমপির জামিন করিয়েছেন। আমি একাধিকবার টকশোতে বলেছি, পাবলিক বক্তব্যে বলেছি, বিক্ষোভ থেকে, মিছিল থেকে, এবং এটি সত্য। কোন উপদেষ্টারা? আমি যেটি বলেছি যে আমাদের রেজওয়ানা আপা এবং আদিলুর রহমান শুভ্র, এই দুজন মিলে, এমনকি সেখানে আমাদের ঝিনাইদহের একজন এমপি রয়েছে, ডামি এমপি, আমার নিজের আসনের, আর দুজন হলেন সাবের এবং মান্নান। তো উপদেষ্টারা যদি এইভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করেন, তথ্য প্রমাণ আছে যে আপনি যেটা বলছেন? আমি কথা বলতেছি না। আর তথ্য প্রমাণ যদি আপনি বলেন যে আপনার মানে ডকুমেন্টস দেখাইতে হবে, পলিটিক্স তো ডকুমেন্টস দেখিয়ে সব হয় না। তথ্য যেমন আপনি ওই কাজটা যখন হয়েছে আপনি সেখানে ছিলেন, কথার মানে এরকম বিভিন্ন এলিমেন্টস আছে। আমার অভিযোগ যদি মিথ্যা হয়ে থাকে, ঠিক আছে, তারা এর এগেনস্টে বক্তব্য দিক, কথা বলুক, আমি জানি বলেই বলছি। এবং আপনার এরকম অনেক ধরনের অভিযোগ রয়েছে, যেমন প্রকাশ্য অভিযোগ আপনি দেখেন যে আলী ইমাম মজুমদার তিনি আপনার 2017 সালে তিনি আওয়ামী লীগের বন্দনা করে, শেখ মুজিবের বন্দনা করে তিনি প্রথম আলোতে কলাম লিখেছেন। এমনকি আপনার এই যে আরেকজন উপদেষ্টা ফারুকী সাহেব, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে 7 আগস্ট একটি ফেসবুকে পোস্ট করেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব হবে ধানমন্ডি 32 নম্বর বাড়ি সেটা ভিজিট করা, এবং ওই বাড়িটা সংস্কার করাই হবে সরকারের প্রথম কাজ। তো এই যে যারা আওয়ামী লীগের প্রতি যাদের পীড়িত রয়েছে, ভালোবাসা রয়েছে, তাদেরকে আপনি উপদেষ্টা পরিষদে আনলেন। সচিবালয়ে এখনো পর্যন্ত আওয়ামী লীগ বিতাড়িত হয়নি। আমাদের আইন উপদেষ্টা নিজে বলেছেন যে পুলিশের 80% তারা হলেন আওয়ামী লীগের, ছাত্রলীগের। সেই 80%-এর কয়েকজনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিয়েছেন? যারা ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালালো তাদের কয়জনকে আপনি গ্রেপ্তার করেছেন? 2000 শহীদ, 30,000 আহত যোদ্ধা, ঠিক আছে, আহত আমি তাদেরকে দূরে রাখলাম। 2000 শহীদের বিপরীতে আপনি কি 2000 পুলিশ, র্যাব, বিজিবির সদস্য গ্রেপ্তার করতে পেরেছেন? এখনো পর্যন্ত শুধুমাত্র শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, শেখ হাসিনার ডামি এমপিরা পালিয়ে গেছে, কেউ কেউ অ্যারেস্ট হয়েছে, কিন্তু শেখ হাসিনা ভারতের সহযোগিতায় যে ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করেছিল তার পুরোটা এখনো পর্যন্ত তার অস্তিত্ব রয়ে গেছে। সুতরাং ওই যে ফ্যাসিবাদ তন্ত্র, ওই ব্যবস্থা, ওইটাকে রেখে কোনোভাবেই আমাদের প্রধান উপদেষ্টা তিনি নতুন বাংলাদেশ গঠন করবেন সেটা আমি বিশ্বাস করতে পারছি না। হাসিনা যেমনিভাবে হাসিনা ধ্বংস করা হয়েছে, ঠিক হাসিনার ফ্যাসিবাদ তন্ত্র যদি তিনি ধ্বংস করতে পারতেন, এখনো পর্যন্ত 8.5 মাসে তিনি সংস্কারই শুরু করেননি। সুতরাং সংস্কার নিয়ে তো সংস্কারের কাজ তো চলছে, সংস্কারের জন্য মধ্যস্থ কমিশন দলগুলোর সাথে বসছে, আপনারাও বসেছেন সেই মধ্যস্থ কমিশনের সাথে। এই ধরনের গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে, বিপ্লবী সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আসার সাথে সাথে কিছু কাজ শুরুতেই করে ফেলতে হয় সেই সংস্কারগুলো। যেমন যারা 24-এর ইলেকশনে যে সকল ডিসি, এসপি, 14 বলেন, 18 বলেন, এদেরকে জবাবদিহিতার শাস্তির আওতায় আনা, কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়? আপনারা কি সরকারকে বিপ্লবী সরকার বলছেন? এই সরকার তো বিপ্লবী সরকার না, তারা নিজেরাই দাবি করেছে। তবে আমরা যেটি বলেছিলাম যে একটি জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করেন, যেখানে যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের সবার প্রতিনিধিত্ব থাকবে। তো আমি যে প্রসঙ্গে কথা বলছিলাম সেখানে আবার ফিরে যাই, যে সরকার আসলে আমরা যেটি প্রত্যাশা করেছিলাম যে বিপ্লবী সরকার ঠিক আছে গঠিত হয়নি, কিন্তু বিপ্লবিক চরিত্র থাকবে, তারা এই আওয়ামী ফ্যাসিবাদ তন্ত্রের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে, কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যবস্থা তারা গ্রহণ করতে পারেনি। এর ফলাফল কি হচ্ছে? বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল কিন্তু ডে বাই ডে বড় হচ্ছে। খুলনাতে একই দিনে 4টা মিছিল করেছে। আওয়ামী লীগকে যেভাবে দেখেন, 28 অক্টোবর যেভাবে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ বা অন্যান্য দলের নেতাকর্মীদেরকে প্রায় 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করলো এক সপ্তাহের মধ্যে। এই গণ অভ্যুত্থানের পরেও এখনো পর্যন্ত আওয়ামী লীগের 30,000 অ্যারেস্ট হয়নি। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা কি বলছেন? তিনি একবার বলেছিলেন যে বিএনপি চায় না, তাই আমরা চাই না। পরবর্তীতে বিএনপি তার অবস্থান যখন স্পষ্ট করলো,
এরপর আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বিবিসি সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত। এবং সর্বশেষ তিনি যেটি বলেছেন যে জনগণ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তাদেরকে নির্ধারণ করতে হবে। তো আওয়ামী লীগের ব্যাপারে যদি এই উপদেষ্টা পরিষদের স্বয়ং প্রধান উপদেষ্টা তাদের যদি এই ধরনের সফট কর্নার থাকে, তাহলে আমি মনে করি এই বাংলাদেশে রাষ্ট্রীয় সংস্কার হবে না, গণহত্যার বিচার হবে না, বরং এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হবে।